জয় মা মেহারেশ্বরী। এটা হচ্ছে সেই বিখ্যাত মেহের কালী বাড়ি এবং এটি হচ্ছে বিখ্যাত সেই মেহের কালী গাছ। আপনাদেরকে আমি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবি। এখানে অনেক পাখির বাসা। এটা হচ্ছে শিব মন্দির। এর পেছনে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, কীর্তনের জন্য একটা নাট মন্দির আছে, ওই যে দেখা যাচ্ছে পেছনে, এই যে এটা নাট মন্দির, আর ওর পেছনে রাধাকৃষ্ণ মন্দির। শিব ঠাকুরটা দেখে যান, এই যে হচ্ছে শিব মন্দির। সবাই এখান দিয়ে যাতায়াত করে, কারণ মন্দিরটা এমন একটা জায়গায় যে মন্দিরটা আসলে বাইপাস একটা রোড। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন সবাই এখান দিয়ে যাতায়াত করার সময় জুতা হাতে নিয়ে যাতায়াত করে, কিন্তু এটা এখানে যাতায়াত সবার জন্যই উন্মুক্ত, সবাই যাতায়াত করতে পারে। দুই পাশে রাস্তা, দুই পাশে দুটো গেট আছে, এর ভেতর দিয়ে সবাই আসতেছে যাচ্ছে, এবং যাওয়া আসার সময় সবাই জুতাটা হাতে নিয়ে যাচ্ছে। ওই যে তখন একটা গেট দেখালাম, এই দেখেন এই আরেকটা গেট, জয় মা মেহারেশ্বরী। তো ও পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয় মানুষজন, এবং জুতা হাতে করে নিয়ে বেরোয়। খুব সুন্দর একটা সাম্যাবস্থা চলতেছে এখানে। এই সেই কালী গাছ, এখান থেকে দূরের থেকে দেখা যায়। মানুষের মনের আশা মানত বেঁধে বেঁধে রাখছে গাছে, মা যদি দয়া করে পূরণ করে আর কি। তো এখানে প্রসাদের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, সব কিছুই আছে। সুন্দর একটা জায়গা, নিরিবিলি। এছাড়া এটা হচ্ছে দশমহাবিদ্যা সিদ্ধ পীঠস্থান। এখানে দশমহাবিদ্যার অনেকগুলি কাজই করা হয়। সময় পেলে আসবেন, ঘুরে যাবেন মেহের কালী বাড়ি।